খুনি হাসিনার মাটিটাও বাংলাদেশ স্পর্শ করবে না, এই দেশে তার কবর হবে না। এত লোভী, এমন চরিত্র, দুশ্চরিত্র মহিলা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, সেটা আমাদের দুর্ভাগ্য, এই জাতির জন্য দুর্ভাগ্য যে মওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ হতো না। যে দাবিটি আমরা করি, এই দাবিটার যে যথার্থ এবং আজকে মওলানা ভাসানীর প্রাসঙ্গিকতাই থেকে এটা বোঝা যায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে মওলানা ভাসানীর প্রাসঙ্গিকতা। এমন একজন মহান নেতা, আমি কারো সমালোচনা করবো না, কিন্তু সত্য কথাগুলো বলতে হবে। অনেক বড় বড় নেতা জন্ম হয়েছে মওলানা ভাসানীর হাত দিয়েই হয়েছে। তাদের ভুল রাজনীতির কারণে পৃথিবী থেকে তারা বিদায় নিয়েছেন, কোনো টু শব্দ হয়নি। এবং তারা গণমানুষের নেতা হয়ে এই দলটি মওলানা ভাসানীর হাতে গড়া দল ছিল পাকিস্তান আমলে, যে দলে পরে নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিবুর রহমান সাহেব। কিন্তু উনি সেই গণমানুষের, যার হাত ধরে গণমানুষের রাজনীতি এসেছিলেন, ক্ষমতায় গিয়ে উনি গণমানুষের বিপক্ষে গিয়েছিলেন। গণমানুষের বিপক্ষে যাওয়ার ফলে তার কি পরিণতি হয়েছে সেটা আপনারা দেখতে পেরেছেন। ওনার হাত ধরেই তার একমাত্র মেয়ে শেখ হাসিনা, তারা কি করেছেন আপনারা সবই জানেন। এবং আমি এর আগের কয়েকটি আলোচনা সবাই বলেছি এই প্রেস ক্লাবে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই খুনি হাসিনার মাটিটাও বাংলাদেশ স্পর্শ করবে না, এই দেশে তার কবর হবে না। এমন ঘৃণিত কাজ গণমানুষের বিরুদ্ধে যার অবস্থান হয়েছিল, একটি বিরোধী দল থাকলে দেশে কি ক্ষতি ছিল তার, তাকে সমস্ত পরিবারকে তার সারা দেশের লুটপাট করে খেতে হবে। দেখছেন আপনারা স্বর্ণের ভল্টে অগ্রণী ব্যাংকে 872 ভরি স্বর্ণ তার। এত লোভী, এমন চরিত্র, দুশ্চরিত্র মহিলা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, সেটা আমাদের দুর্ভাগ্য, এই জাতির জন্য দুর্ভাগ্য। যিনি পরিবারের বাইরে কোনো কিছু চিন্তা করতেন না, দলকে ধ্বংস করেছেন, তার বাবার মতো একজন মহান নেতাকে ধ্বংস করেছেন, উনি নিজেই সবকিছু করেছেন, এর জন্য উনি নিজেই দায়ী। শেষ পর্যন্ত আমার মনে হয় তার মাটিটাও বাংলাদেশ হবে না। এটা আমি রিপোর্টার্স ইউনিটির এক আলোচনা সবাই, মান্না ভাইয়ের আলোচনা সবাই বলেছিলাম। আজকে এই প্রেস ক্লাবে অনেকবার বলেছি, অবস্থা দৃষ্টি এখন সেটাই হয়েছে। তার কারণ গণমানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়া।